সিভিলের আপনারও নাই এই না ও আসছিল এখানে এখন আসে নাই, ক্লাস শুরু হয় না। তাড়াতাড়ি করে লে। আল্লাহ আর হলো তো না बिट्टू अभी जे देखी क्या नाम के कैमरा है तो चालू कैमरा कैमरा है कोई
ক্লাস কয়টায় শুরু হয়ে যাবে? দুঃখের সাথে বছরের সাথে তোমার বাপে মানুষের দেওয়ারে আবার কেস করবো এসব কথা কিছু সব মুসাফির আসবেন অবশ্যই। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন ভালো আছেন? আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বিষয় মাসআলাতুত তাকলিদ ওয়াত তামাযহাব। মাযহাব গ্রহণ এবং তাকলিদের বিবরণ। আমার কিতাবে 61 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। আপনাদের কিতাবে যারা পিডিএফ দেখছেন তারা হয়তো বা আজকে 75 পৃষ্ঠা অথবা তার আশপাশ। এছাড়া যাদের কাছে ভিন্ন মাকতাবার কিতাব আছে তারা একটু পৃষ্ঠাটা মিলিয়ে নেবেন। মাসআলাতুত তাকলিদ ওয়াত তামাযহাব এখান থেকে শুরু। আমরা পেছনের বিষয়ে আজকে হালকা একটু আলোচনা করে সামনে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের গতকালের আলোচনা ছিল ফিকহি মাযহাব সমূহের আত্মপ্রকাশ। সেখানে আমরা বিষয়টা এমন পেয়েছিলাম, খুবই সংক্ষিপ্ত আকারে বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মাসআলা মাসাইলগুলো কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব এরকমভাবে বিন্যস্ত ছিল না, বলাও হতো না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতেন সাহাবায়ে কেরাম তারটা দেখে সেভাবেই আমল করতেন। এভাবেই স্বাভাবিকতা চলে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈ তাবেঈন হযরত যারা ছিলেন, তাদের অনুসারী যারা ছিলেন, তারা হাদিস বর্ণনার সময়ে দুই শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েন। এক শ্রেণীর কাজ হয়েছিল শুধুই হাদিস বর্ণনা করা,
এর সাথে শরীয়তের বিধিবিধান কি আছে, ফিকহি আহকাম কি আছে সেটার আলোচনা প্রয়োজনীয় মনে করতেন না। আরেক শ্রেণী নিজেরা উদ্যোগী হয়ে সেই কাজগুলো করতেন। নিয়মিতই এই হাদিস থেকে উদ্দেশ্য কি, হাদিস থেকে শরীয়তের কি কি বিধান নির্গত হয় সেটা নিয়ে আলোচনা করতেন। এভাবে পর্যায়ক্রমে ফিকহি মাযহাবগুলো সন্নিবেশিত হয়, ফিকহি মাযহাবগুলো সংকলিত আকারে সামনে আসে। তো ওই সময়ও অনেক ফকিহ বিদ্যমান ছিলেন। প্রত্যেকেই যার যার অভিমত অনুসারে শরীয়তের বিধিবিধানগুলো বর্ণনা করতেন। ফিকহি বড় বড় কিতাবগুলো, নির্ভরযোগ্য কিতাবগুলোতে তাদের অনেকের অভিমত এখনো পাওয়া যায় যে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন। কিন্তু আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী একটা সময় এসে বিষয়টা এমন দাঁড়ায় যে বিভিন্ন মুজতাহিদ যারা ছিলেন তারা তো তাদের মাসআলা বর্ণনা করেছেন, নিজের অভিমত ব্যক্ত করেছেন, কিন্তু তাদের সবার অনুসারী এত অধিক পরিমাণ ছিল না, সবার অভিমত সংকলিত আকারে সামনে আসেনি। অধিক হারে যেই মাসআলাগুলো লিপিবদ্ধ হয়েছে, যেই মূলনীতিগুলো লিপিবদ্ধ হয়েছে, সেটা হলো আমাদের বর্তমান সময়ের 4 মাযহাবের অভিমত, 4 মাযহাবের মূলনীতি। এই 4 ইমামের ছাত্র সংখ্যাও তুলনামূলক বেশি ছিল, ভক্ত ও অনুরক্ত যারা তাদের সংখ্যাও অনেক বেশি ছিল। ফলে তাদের অভিমত অনুযায়ী আমল চলতে থাকে, কাজকর্ম চলতে থাকে। এক পর্যায়ে অন্য মাযহাবের ইমামরা যখন বিদায় হয়ে চলে যান, তখন এমনিতেই 4 মাযহাব ব্যতীত অন্য মাযহাবগুলো বন্ধ হয়ে যায়। তাদের মাযহাব অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী আমলের কোনো ব্যক্তি না থাকার কারণে, তাদের অভিমতগুলো সংকলিত আকারে সামনে না আসার কারণে। অবশেষে আমাদের এই 4টি মাযহাব পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। গতকাল আমরা একদম শেষ মুহূর্তে এসে পড়েছিলাম হানাফি মাযহাব ব্যাপকতা লাভ করে আব্বাসী খিলাফত আমলে এসে। আব্বাসী খিলাফতকালে হানাফি মাযহাবের বিশিষ্ট ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি আব্বাসী আমলে প্রধান বিচারপতির পদ অলংকৃত করেন। রাষ্ট্রীয়ভাবে আদালতের ফয়সালার ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়াকে গ্রহণ করা হয়। যখন এটা রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে যায় আর হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি সেখানকার প্রধান বিচারপতি, তখন হানাফি মাযহাবটা আব্বাসী শাসন আমলে রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত হয় এবং তার অধীনস্থ যে সমস্ত দেশ ছিল সেগুলোতে বিস্তৃতি লাভ করে। তারপরে এসে উসমানী খিলাফতকালে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় আইন হিসেবেই হানাফি মাযহাবকে গ্রহণ করা হয়। হানাফি মাযহাবের নীতিগুলো রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়। তখন উসমানী সালতানাতের অধীনে যতগুলো দেশ ছিল সবগুলো দেশেই হানাফি মাযহাবের ব্যাপকায়ন শুরু হয়ে যায়। এই হিসাবে হানাফি মাযহাবের অবস্থান বলা হয়েছিল বিশেষভাবে মাওয়ারাউন নাহর অঞ্চল, তুর্কিস্তান, হিন্দুস্তান এবং সিন্ধু প্রদেশ প্রভৃতি অঞ্চল। এখান থেকে একজন প্রশ্ন করেছিলেন মাওয়ারাউন নাহরটা কোথায়? আজকে বলতে চেয়েছিলাম, বিস্তারিত বিবরণ দেখার মতো সুযোগ হয়নি। যতটুকু একেবারেই সংক্ষিপ্তভাবে দেখার সুযোগ হয়েছে সেটা হলো বর্তমান তাজিকিস্তান, কিরগিজস্তান, এই যে অঞ্চলটা, এখানে মোটামুটি বর্তমানে 4, 5, 6টি দেশ। এর মাঝে
একটি বিশাল নদী। এই নদীর উভয় প্রান্তের অঞ্চলটাকে মাওয়ারাউন নাহার বলা হতো। নদীর আশপাশের যে সমস্ত বসতি, যে সমস্ত বাসিন্দা, এরা পুরোটাই মাওয়ারাউন নাহারের অন্তর্ভুক্ত। তুর্কিস্তান, হিন্দুস্তান এবং সিন্ধু অঞ্চলে হানাফি মাযহাবের ব্যাপকায়ন পরিলক্ষিত হয়। তারপরে মালিকি মাযহাবটা পশ্চিমাদের মধ্যে আন্দুলুস, মারাকেশ, তিউনিস প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। শাফি মাযহাবটা মিশর, শাম, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় বিস্তৃতি লাভ করে। আর হাম্বলি মাযহাবটা আরব উপদ্বীপ প্রভৃতি অঞ্চলে বিস্তৃতি লাভ করে। এটা ছিল আমাদের গতকালের আলোচনা। আশা করি এর মধ্যে আপনারা পৃষ্ঠা নাম্বারটা খুঁজে পেয়েছেন। তো আমাদের আজকের আলোচনা মাসালাতুত তাকলিদ ওয়াত তামাযহাব, 61 নম্বর পৃষ্ঠা। আমার এখানে আপনাদের যার যার অংশটা একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসআলাতুত তাকলিদি ওয়াত তামাযহাবি, মাযহাব গ্রহণ ও তাকলিদের বিবরণ। কানান নাসু ইস্তাফতুনাল উলামা منذ قديم في المسائل التي يحتاجون إليها। প্রাচীনকাল থেকেই মানুষ তাদের প্রয়োজনীয় মাসাইল সম্পর্কে আলেমদের শরণাপন্ন হতো। লিআন্নাল আম্মাতা মিনান নাসি লা ইস্তাতিউনা আন ইস্তামবিতুল আহকাম আশ-শারঈয়্যা মিন মাআখাযিহাল আসলিয়্যা। কেননা সাধারণ জনগণ শরঈ বিধিবিধানকে তার মূল উৎস থেকে ইস্তেমবাদ করতে সক্ষম নয়। ফালা বুদ্দা লাহুম মিনার রুজুই ইলা মান ইনদাহু মারিফাতুন বিহাদিহিল আহকাম। ফলে তাদের উপর আবশ্যক হয় যারা এসব বিধিবিধান সম্পর্কে সম্যক অবগত, তাদের শরণাপন্ন হওয়া, তাদের দ্বারস্থ হওয়া। ওয়াহুয়াল্লাযী আমারা বিহিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কওলিহিল কারীম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কালামে আদেশ সূচক ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব তোমরা জ্ঞানীদের নিকট জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে। সূরা নাহল 43 নম্বর আয়াত। ওয়ামা দামাল মুফতিয়ু মাওসুকান বিইলমিহি ওয়া তাকওয়াহু ফালাম ইয়াকুনু ইউতালিবুনাহু বিদ-দালিল আলা মা ইয়াকুল। মুফতি সাহেব যখন তার ইলম ও তাকওয়ায় নির্ভরযোগ্য হন, তখন সাধারণ মুফতি সাহেবের কাছে তার কথার সপক্ষের দলিল প্রমাণ তলব করবে না। মা দামাল মুফতিয়ু মাওসুকান বিইলমি ওয়া তাকওয়াহু, যখন মুফতি সাহেব তার ইলম এবং তাকওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য হন, ফালাম ইয়াকুনু ইউতালিবুনাহু বিদ-দালিল আলা মা ইয়াকুল, তখন সাধারণ জনগণ তার কাছে তিনি যে কথা বললেন তার কথার সপক্ষে দলিল তলব করেন না, দলিল চান না। ওয়াহুয়া মা'না তাকলিদ ফিল ইসতিলাহ, আর এটাই পারিভাষিকভাবে তাকলিদের অর্থ। ইয আররাফুহু বিল আমালি বিল কওলিল গায়রি মিন গায়রি মারিফাতি দালিলিহি আও মুতালাবাতিহি বিদ-দালিল। কেননা উলামায়ে কেরাম তাকলিদের সংজ্ঞা দিয়েছেন, ইয আররাফুহু আই আররাফুত তাকলিদ, তাকলিদের সংজ্ঞা দিয়েছেন বিল আমালি বিকৌলিল গায়র, অন্যের
কথা অনুযায়ী আমল করা মিন গায়রি মারিফাতি দলিলিহি, তার দলিল সম্পর্কে অবগত হওয়া ছাড়াই, আও মুতালাবাতিহি বিদলিল, অথবা দলিল মুতালাবা করা ব্যতীত, দলিল অন্বেষণ ব্যতীত। দলিল আছে কিনা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। বিষয় এতটুকুই, যিনি ফতোয়া দিচ্ছেন মুফতি সাহেব, তার প্রতি আস্থা আছে, তার তাকওয়া, তার ইলম কালামের কারণে তার প্রতি আস্থা আছে, আর সেই আস্থার সুবাদেই তিনি যা বলছেন সেটা অন্যরা দলিল তলব করা ছাড়াই মেনে নিচ্ছে, তার কাছে দলিল চাচ্ছে না। ولكن لم يكونوا في خير القرون يقيدون أنفسهم بالاستفتاء من عالم واحد। কিন্তু ولكن لم يكونوا في خير القرون, কিন্তু খৈরুল কুরুনে ছিল না ইউকাইয়িদুনা আনফুসাহুম বিল ইস্তিফতাই মিন আলিমিন ওয়াহিদিন, সোনালী যুগে এটা ছিল না যে কোনো ব্যক্তি প্রশ্নের জন্য নির্দিষ্ট এক আলেমের কাছেই গমন করবেন, বিহাইসু লা ইউজাওয়াজুনা আল ইস্তিফতা মিন আলিমিন আখার, যে তারা অন্য কোনো আলেমের কাছে প্রশ্ন করা যাবে না, বিহাইসু লা ইউজাওয়াজুনা, যে তারা বৈধ মনে করতেন না, আল ইস্তিফতা মিন আলিমিন আখার, একজন আলিমের কাছেই প্রশ্ন করতে হবে, তার কাছেই যাবতীয় বিষয়ে জানতে হবে, অন্য কারো কাছে জানা যাবে না, এই বিষয়টা তারা মনে করতেন না, এটা তাদের কাজ ছিল না। ওয়াইন কানাল আফরাদু লাহুম মুনাসাবাতুন খাসাতুন বিআলিমিন মিন আহলি বালাদিহি, যদিও তাদের কাছে তাদের স্বদেশের নির্দিষ্ট আলেমের কাছেই প্রশ্ন করাটা মুনাসিব ছিল, উপযোগী ছিল, ফাকানাত সিকাতুহু আলাইহি আকসারা মিন গায়রি, সুতরাং তার সিকা হওয়ার বিষয়টা, নির্ভরযোগ্য বিষয়টা অন্যদের তুলনায় অনেক বেশি ছিল। ফায়ারজিউ বিফাজলি তিলকাল মুনাসাবাতি ওয়াসসিকাতি ইলা যালিকাল আলিমি ফি জামিই মাসআলাতিহি ফি জামিই মাসাইলিহি আও ফি মুআযামিহা, সুতরাং তারা তাদের ওই মুনাসাবাতের ক্ষেত্রে ওই আলেমের সঙ্গে তাদের সম্পর্কের সুবাদে, তার সঙ্গে বিশ্বস্ততার সুবাদে সমস্ত মাসালার ক্ষেত্রে অথবা অধিকাংশ মাসালার ক্ষেত্রেই তারা ওই নির্দিষ্ট আলেমের নিকটেই যেতেন, নির্দিষ্ট আলেমেরই শরণাপন্ন হতেন। কিন্তু তারপরেও তারা যে কাজটা করতেন সেটা হলো এই সমস্ত মাসালার ক্ষেত্রে এই নির্দিষ্ট আলেমের কাছেই যেতে হবে, অন্য কারো কাছে যাওয়া যাবে না, এটা তারা মনে করতেন না। ومن ذلك ما أخرجه البخاري رحمه الله تعالى عن عكرمة أن أهل المدينة سألوا ابن عباس رضي الله تعالى عنهما هل يجوز للمرأة إذا حاضت أن تنفر إلى وطنها بعد طواف الزيارة وتترك طواف الوداع। এই যে বিষয়টা, তারা প্রশ্ন করার ক্ষেত্রে নির্দিষ্ট আলেমের প্রতি, নির্দিষ্ট মুফতি সাহেবের প্রতি আস্থা বিদ্যমান ছিল। আস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও তারা অন্যের কাছেও প্রশ্ন করত, অন্যের কাছেও জিজ্ঞাসা করত। নিজ এলাকার নির্দিষ্ট মুফতি সাহেবের কাছেই তারা অধিকাংশ প্রশ্ন জিজ্ঞাসা করতেন বা সকল প্রশ্নের সমাধান নিতেন। এছাড়াও অন্য ইমাম, অন্য মুফতি সাহেবের কাছেও প্রশ্ন করাটাকে তারা বৈধ মনে করতেন, যদিও নিজ এলাকার মুফতি সাহেব
অধিক আস্থাশীল ছিলেন। এই সম্পর্কে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। আন্না আহলাল মদিনাতি সাআলু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে মদিনাবাসী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করলেন, হাল ইয়াজুজু লিল মারআতি ইযা হাযাত আন তানফিরা ইলা ওয়াতনিহা বা'দা তাওয়াফি জিয়ারাতি ওয়া তাতরুকা তাওয়াফাল বিদা। যেই মহিলা হজে গিয়ে তাওয়াফে জিয়ারতের পরে ঋতুমতী হয়ে গেল, হায়েজা হয়ে গেল, সে কি বিদায়ী তাওয়াফ ছেড়ে দিয়েই বাড়িতে যাবে? ফাআজাবাহুম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিআন্নাহু ইয়াজুজু লাহা আন তানফিরা ওয়া তাতরুকা তাওয়াফাল বিদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জবাব দিলেন, হ্যাঁ, তার জন্য যেই মহিলার বিদায়ী তাওয়াফের পূর্বেই, তাওয়াফে জিয়ারতের পরে বিদায়ী তাওয়াফের পূর্বেই হায়েজ হয়েছে, যে মহিলা ঋতুমতী হয়েছে, তার জন্য জায়েজ আছে যে সে তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফকে ছেড়ে দিয়েই নিজ বাড়িতে চলে যাবে। ফাকালু লাহু, তখন মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, লা লা নাখুযু বিকাউলিকা, আমরা আপনার কথাকে, আপনার এই অভিমতকে গ্রহণ করব না। ওয়া নাদআ কওলা যায়েদিন, আমরা আপনার কথা গ্রহণ করে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে বাদ দেব না, অর্থাৎ তার কথা ছেড়ে আপনার কথা গ্রহণ করব না। অফি রিওয়ায়াতিন লিল ইসমাইলি, ইসমাইলি রহমতুল্লাহি আলাইহি এর রিওয়ায়াতে বর্ণিত আছে, লা তুবালি আফতাইতানা আও লাম তুফতিনা। উস্তাদ জি, এই অর্থটা আবার যদি বলতেন। ফাকালু লাহু লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদা কওলা যাইদিন। জি, ফাকালু লাহু, মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদা কওলা যাইদিন, আমরা আপনার অভিমতকে গ্রহণ করে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমতকে ছেড়ে দেব না। লা নাখুযু বিকাউলিকা, আমরা আপনার অভিমতকে গ্রহণ করব না। ওয়া নাদআ কওলা যায়েদিন, আই ওয়ালা নাদউ কওলা যায়েদিন, আমরা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমতকে ছেড়ে দেব না। আপনি যেটা বলেছেন, আপনার কথা শুনে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত ছেড়ে দেব, তার কথা মানব না, এটা হতে পারে না। ওয়ানাদো মানে ওয়ালা নাদো ছিল। হ্যাঁ, ওয়ালা নাদউ, ওয়ালা নাদু। উস্তাদ জি, এখানে যায়েদ এই ইবনে সাবিতের লাটা কওলটা কি ছিল? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল সামনে আসছে, এরপরে জিজ্ঞাসা করেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত ছিল যে এই মহিলা বিদায়ী তওয়াফের পূর্বেই হায়েজ হয়েছে বা ঋতুমতী হয়েছে, সে বাড়িতে যেতে পারবে না, বরং অপেক্ষা করবে, তওয়াফে বিদা শেষ করে তারপরে বাড়ি যাবে। আর এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তারা প্রশ্ন করেছেন। একবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করেছেন, তিনি একটা জবাব দিয়েছেন। তারাই মদিনাবাসীর কাছে সবচেয়ে নির্ভরযোগ্য। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুই মদিনাবাসীর কাছে সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন। তার কাছে জিজ্ঞাসা করেছেন। তার কাছে জিজ্ঞাসা করার পরে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও জিজ্ঞাসা করেছেন। ওই যে এক ব্যক্তির উপরে তারা নির্ভরশীল ছিলেন না, জি জি। একাধিক ব্যক্তির কাছে প্রশ্ন তারা করতেন, কিন্তু তার এলাকার নির্ভরযোগ্য আলেম, নির্ভরযোগ্য মুফতি সাহেবের কথাই তারা গ্রহণ করতেন। এটার উদাহরণ চলছে। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত ছিল
বিদায়ী তাওয়াফের পূর্বেই যদি কারো হায়েজ চলে আসে তাহলে সে অপেক্ষা করবে, হায়েজ শেষ হলে বিদায়ী তাওয়াফ শেষ করে তারপরে বাড়ি যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার পরে তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীত ফতোয়া প্রদান করলেন। তখন মদিনাবাসী বললেন, আমরা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত ত্যাগ করে আপনার কথা গ্রহণ করব না। অফি রিওয়ায়াতিন লিল ইসমাইলি, একই বিষয়। ইসমাইলি রহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনায় আছে, লা নুবালি আফতাইতানা আও লাম তুফতিনা, এতে আমাদের কোনো পরোয়া নেই, আপনি আমাদেরকে ফতোয়া দেন অথবা না দেন। যায়েদ ইবনে সাবিতিন ইয়াকুল, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তানফিরু, সে প্রত্যাবর্তন করবে না, নিজ বাড়িতে যাবে না। অফি রিওয়ায়াতিন লিত-তায়ালিসি, তায়ালিসি রহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনা রয়েছে, লা নুতাবিউকা ইয়া ইবনে আব্বাস ওয়া আনতা তুখালিফু যায়দান, হে ইবনে আব্বাস, আপনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছেন, অতএব আমরা আপনার অনুসরণ করব না। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুই আমাদের অঞ্চলের সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি। তিনি একটা ফতোয়া দিয়েছেন, আমরা তার কথাই গ্রহণ করব, তাকেই মানব। আপনার কথা তার বিরুদ্ধে যাওয়ার কারণে, তার বিপরীত হওয়ার কারণে আপনার কথা আমরা মানব না। উস্তাদ জি, ওয়াযালিকা এখানে লিমা কানা লাহুম, জি জায়েদ ইবনে সাবেতের কথার উপরে ফতোয়া দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই তারা অধিক বিশ্বস্ত হিসেবে মানছিলেন। ওই অঞ্চলের বড় ফকিহ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হলে তিনি ভিন্ন ফতোয়া প্রদান করেন, কিন্তু তারা যেহেতু একজন নির্দিষ্ট মুফতি সাহেবের কথা মেনে চলছিলেন, এজন্য তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়া মানতে নারাজ ছিলেন। ওনার কথা পরবর্তীতে বেশি সমাধান বিশ্বস্ত, আসছে। নির্ভরযোগ্য। জায়েদ সাহেব নির্ভরযোগ্য, বিশ্বস্ত বেশি। তাদের কাছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুই সবচেয়ে নির্ভরযোগ্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের এলাকার নন, ভিন্ন এলাকায় অবস্থান করেন। তিনি আসার পরে অথবা তার সঙ্গে সাক্ষাতের পরে তিনি এই প্রশ্নের সম্মুখীন হন এবং উত্তর দেন। সমাধান আসছে। وذلك لما كان لهم من زيادة الثقة على زيد بن ثابت رضي الله تعالى عنه, আর এটার কারণ হলো তাদের কাছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রহণযোগ্যতা অত্যাধিক ছিল। সুম্মা ইন্না যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা'a আন কওলিহি লাম্মা আরাফা হাদিসা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ মত প্রত্যাহার করেন। লাম্মা আরিফা হাদিসা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তিনি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সম্পর্কে অবগত হলেন। কামা আখরাজাহু মুসলিম আন তাউসিন, যেমন মুসলিম রহমতুল্লাহি আলাইহি তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। কুনতু মা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয ক্বালা লাহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই ছিলাম। ইয ক্বালা লাহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুফতি আন তাসদুরাল হাইজু ক্বাবলা আন ইয়াকুনা আখিরু আহদিহা বিল বাইত, আপনি কি ঋতুমতী মহিলাকে বাইতুল্লাহর শেষ দায়িত্ব পালনের পূর্বেই চলে যাওয়ার ফতোয়া প্রদান করেন?
ফাকালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইম্মা লা ফাসাল ফুলানাতাল আনসারিয়া, যদি আপনার মনোপুত না হয়, আপনার মনে সান্ত্বনা না আসে, ফাসাল ফুলানাতাল আনসারিয়া, তাহলে অমুক আনসারিয়া মহিলাকে জিজ্ঞাসা করুন। আয-যাহিরু আন্নাহা উম্মু সুলাইম কামা ফি রাওয়ায়াতিল বুখারী, আর এটা স্পষ্ট বিষয় যে ওই আনসারিয়া সাহাবী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, যেমন বুখারীর riwayate স্পষ্ট। হাল আমারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞাসা করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিনা। قال, তিনি বলেন, ফারাজা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াযহাকু ওয়া হুয়া ইয়াকুল। রাবি বলেন, অতঃপর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মত প্রত্যাবর্তন করেন বা মত প্রত্যাহার করেন। ইয়াযহাকু ওয়া হুয়া ইয়াকুল, তিনি হাসতে হাসতে বলেন, মা আরাকা ইল্লা ক্বাদ সাদাকতা, আপনি সত্যই বলেছেন, আপনি যা বলেছেন সত্যই বলেছেন। অর্থাৎ আমি আগে যেই ফতোয়া প্রদান করেছিলাম সেটা সঠিক ছিল না, আপনি যে ফতোয়াটা প্রদান করেছেন সেটা সঠিক, আপনার মতের সপক্ষে সরাসরি হাদিস বিদ্যমান আছে। ولما رجع زيد بن ثابت رضي الله تعالى عنه اقتنع أهل المدينة بأنها يجوز لها أن تنفرا, আর যখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মত প্রত্যাহার করলেন, তখন মদিনাবাসী তার তওয়াফে, অর্থাৎ হায়েজা মহিলা বা ঋতুমতী মহিলা বিদায়ী তওয়াফের পূর্বেই বাড়ি যাওয়ার বিষয়টাতে তারা আত্মতৃপ্তি অনুভব করলেন, আত্মতুষ্টি অনুভব করলেন। জি ওস্তাদ জি, ওই যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যে ফতোয়া সেটা সঠিক, আর জি আব্বাস মনে হয় উনি যে ফতোয়াটা দিছে ওইটা কি উনি ইচ্ছা করে ভুল করছে নাকি জি না জি না উনি জি না, আমরা পূর্বে পড়ে এসেছি, বিষয়টা খেয়াল রাখতে হবে। ফতোয়ার বিষয়টা, ইজতিহাদের বিষয়টা তখনই সামনে আসতো যখন এই বিষয়ে সরাসরি আয়াতে কোনো নির্দেশনা নেই, হাদিসে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা তিনি পাননি। যখন আয়াতে সুনির্দিষ্ট ব্যবস্থাপনা আছে তখন তো আয়াতি অনুসরণ করতে হবে, যখন হাদিসে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে তখন হাদিসই অনুসরণ করতে হবে। যখন মুফতি সাহেব আয়াত পাচ্ছেন না, হাদিস পাচ্ছেন না, তখনই তো অনুরূপ বিষয়ের উপরে তিনি ইজতিহাদ করবেন। তো এখানে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস না পাওয়ার কারণে নিজের থেকে ইজতিহাদ করে ফতোয়া দিয়েছিলেন যে যে ব্যক্তি বিদায়ী তওয়াফের পূর্বে তওয়াফে জিয়ারতের পরে হায়েজা হয়েছে, ঋতুমতী হয়ে গেছে, সে বিদায়ী তওয়াফের পূর্বেই বাড়ি যেতে পারবে না, কারণ এটা ওয়াজিব বিষয়। তিনি ইজতিহাদ করে ফতোয়া দিয়েছিলেন, আর তার ইজতিহাদের বিষয়টি তিনি যেই অঞ্চলে অবস্থান করতেন মদিনায়, মদিনাবাসী তার অধিক ভক্ত হওয়ার কারণে, তার প্রতি মদিনাবাসীর অধিক আস্থাশীলতা থাকার কারণে মদিনাবাসী তার কথাই গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিপরীত ফতোয়া প্রদান করেছেন তখন মদিনাবাসী সেটাকে মানেননি, মানতে চাননি। পরবর্তীতে এই দুই ফকিহ যখন সামনাসামনি হলেন, জি আব্দুল্লাহ আব্বাস উনি তো হাসি দিয়ে বললেন যে আপনার কথার উপর দলিল আছে, হাদিস আছে, ওইটা কি উনি সামনে আসছে। তো পরবর্তীতে যখন এই দুই ফকিহ একত্রিত হলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর মিলিত হলেন, তখন
যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বসলেন, আপনি নাকি এই বিষয়ে ফতোয়া দেন যে মহিলারা যদি বিদায়ী তাওয়াফের পূর্বেই ঋতুমতী হয় তাহলে নিজ বাড়িতে বা নিজ এলাকায় ফিরে যেতে পারবে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবাব দিলেন, আপনার যদি মনের ইতমিনান না হয়, আত্মপ্রশান্তি না আসে, তাহলে অমুক আনসারিয়া সাহাবীকে জিজ্ঞাসা করুন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিনা। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় আশ্বস্ত হলেন এবং মুচকি হাসি দিয়ে তাকে বললেন, হ্যাঁ, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের দিকে প্রত্যাবর্তন করলেন, তখন মদিনাবাসী তার এই মত গ্রহণ করলেন। তারা আত্মতুষ্টি অর্জন করলেন যে হ্যাঁ, যেহেতু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত গ্রহণ করেছেন, তার দিকে মত প্রত্যাবর্তন করেছেন, ফিরে গেছেন, অতএব এটা এখন মানা যায়। বুঝেছেন? জি। জি ওস্তাদ জি। ومن ذلك ما أخرجه الإمام أحمد بن حنبل رحمه الله تعالى عن أبي مسلم الخولاني رحمه الله تعالى قال ওস্তাদ জি মানে এটা আমার একটু বুঝতে একটু সময় নিতেছে যে এখানে সব মদিনাবাসীরা সবাই যে আব্দুল্লাহ এই যে ইবনে ভাই, আব্বাস রাদিয়াল্লাহু যিনি তাআলা প্রশ্ন আনহু করতেছেন আপনাকে বলছি, ক্লাস টাইমে আপনি প্রশ্ন করে ক্লাস থামাই দেন কেন? পরে তো আপনাকে সময় দেওয়া হয়তো, নোট করে রাখেন। হ্যাঁ, বিষয়গুলো সবাই যদি খটকা লাগে একটু নোট করে রাখেন, আপনার প্রশ্নটা হতে পারে আমাদের সামনে আলোচনাতে চলে আসবে। প্রশ্নটা একটু কষ্ট করে নোট করেন, হতে পারে আপনার প্রশ্নটা সামনে চলে এসছে, অথবা একটু মনোযোগ দিয়ে শুনেন, অন্য কারো প্রশ্নে আপনার জবাবটা দেওয়া হয়ে গেছে। বা প্রশ্ন পরে করবেন ক্লাস শেষে। আচ্ছা, তো আমরা সামনে চলছি। ওয়ামিন যালিকা মা আখরাজাহুল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আন আবি মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহু তাআলা। একই রকম ভাবে জি ইমাম বন্ধু। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন। قال তিনি বলেন, আতাইতু মসজিদা আহলি দিমাশক, আমি দামেস্কবাসীর মসজিদে এলাম। ফাইদান হালাকাতুন ফিহা কুহুলুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি দল দেখতে পেলাম। একটি দলের পরিবেষ্টন বা হালকা দেখতে পেলাম। কুহুলুন শব্দের অর্থ দল। এখানে কেউ কেউ বলেছেন মধ্যবয়সী সাহাবাদের দল। অফি রিওয়ায়াতি কাসির ইবনে হিশাম, কাসির ইবনে হিশামের বর্ণনায় রয়েছে, ফাইদান ফিহি নাহবু সালাসিনা কুহলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসির ইবনে হিশামের বর্ণনা রয়েছে, তাদের মাঝে ৩০ জনের মতো মধ্যবয়সী সাহাবী ছিলেন। ওয়াইদান শাবুন ফিহিম আকহালুল আইনাইন বুরাকুস সানায়া। তাদের মাঝে একজন যুবক ছিলেন ডাগর চক্ষু বিশিষ্ট, ঝকঝকে দাঁতওয়ালা। আকহুলুল আইনাইন, যাদের চোখ তুলনামূলক বড় হয়, এটাকে বলা হয় হরিণ চক্ষু বা ডাগর চক্ষু বিশিষ্ট। বুরাকুস সানায়া, ঝকঝকে দাঁতের অধিকারী। কুল্লামা ইখতালাফু ফি শাইইন রাদ্দুহু ইলাল ফাতা, ফাতান শাবুন।
তারা যখনই কোনো বিষয়ে ইখতিলাফ করত, মতবিরোধে জড়িয়ে যেত, রাদ্দুহু ইলাল ফাতান শাবুন, তখনই তারা সেই মতবিরোধপূর্ণ বিষয়টি ওই যুবকের দিকে ফিরিয়ে দিতেন। ক্বালাত, রাবী বলেন, কুলতু লিজালিসিন লি, আমি আমার এক সাথীকে বললাম, মান হাযা, এই ব্যক্তিকে। ক্বালা, তিনি বললেন, হাযা মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এই ডাগর চক্ষু বিশিষ্ট ঝকঝকে দাঁতের অধিকারী যুবকটি হলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। وفي رواية أخرى, অপর বর্ণনা রয়েছে, إذا اختلفوا في شيء أسندوه إليه وصدروا عن رأيه, যখনই তারা কোনো বিষয়ে মতবিরোধপূর্ণ কোনো বিষয়ে লিপ্ত হতো, তখনই সেটাকে ওই যুবকের দিকে ফিরিয়ে দিত এবং তার রায়, তার অভিমত গ্রহণ করত। অন্নাযায়িরু যালিকা কাসীরা, এরূপ দৃষ্টান্ত অনেক রয়েছে। الحاصل أن كثيرا من العامة كانوا ভাই আপনারা মিউট يرجعون করেন না ভাই। إلى من يثقون به। الحاصل, মোট কথা, أن كثيرا من العامة كانوا يرجعون إلى من يثقون به, জনগণের মাঝে অধিক পরিমাণ এমন ছিল যে তারা তাদের কাছে বিশ্বস্ত ব্যক্তি যিনি, তাদের কাছেই প্রত্যাবর্তন করতেন। ওয়ায়ুরাজ্জাহুনা ফাতাওয়াহু আলা ফাতাওয়া গায়রি, এবং তার ফতোয়াকে অন্যদের ফতোয়ার উপরে প্রাধান্য দিতেন। ওয়াকানা হুনাকা মান লা ইয়াকতাসিরু আলাল ইস্তিফতাই মিন ওয়াহিদ, আবার তাদের মাঝে এমন ব্যক্তিও ছিলেন যিনি একজন ব্যক্তির কাছেই প্রশ্ন করাটা সীমাবদ্ধ মনে করতেন না। লিআন্নাল মাযহাবা লাম তাকুন মুদাওয়ানাতান ফি যালিকাল আসর, কারণ তখনও পর্যন্ত সে যুগে মাযহাব নির্দিষ্টভাবে সংকলিত ছিল না। ফামা কানু ইউরাউনা মাহজুরান ফি আন ইস্তাফতাউ কুল্লামান তায়াসসারা লাহুম, সুতরাং তারা নিষিদ্ধ মনে না করে যথাসম্ভব সহজ সাধ্য হয় এরকম সবার কাছেই প্রশ্ন করতেন। ওয়াইন কানা গায়রা মান ইয়ারজিউনা ইলাইহি আদাতান, যদিও তিনি এমন ব্যক্তি হন যার কাছে সাধারণত তারা গমন করেন না, যার কাছে স্বাভাবিকভাবে সবসময় প্রত্যাবর্তন করেন, এমন ব্যক্তি ছাড়া ভিন্ন কেউ হয়, তার কাছেও তারা প্রশ্ন করতেন। ওয়ালাম ইয়াকুন হুনাকা খাউফুন মিন আন ইয়ানতাকিয়াল ইনসানু মিনাল মাযাহিবিল মুখতালিফাতি মা ওয়াফাকা আহওয়াউ, আবার তারা এটাও আশঙ্কা করতেন না যে মানুষদের মধ্য থেকে কিছু এমন থাকবে যারা বিভিন্ন মাযহাবের কিছু অংশ নিয়ে তাদের মনোপ্রবৃত্তির অনুসারী হবে। অর্থাৎ সেই সোনালী যুগে এমন কোনো মানুষ ছিল না যারা তাদের মনে যেটা চায়, যেই মাযহাবে যে বিষয়টাকে সহজ বলা হয়েছে সেটা গ্রহণ করবে, আর ভিন্ন মাযহাবে কোনো বিষয়টাকে কঠিন বলা হয়েছে সেটা তারা প্রত্যাখ্যান করবে, এরকম কোনো আশঙ্কাও ছিল না। লিআন্নাহু কানা মিনাল আসিরি আন ইয়ারিফাল মুস্তাফতিয়া কওলা মান ইয়াস্তাফতিহি ক্বাবলা আন ইয়াসআলা, কেননা কানা মিনাল আসিরি আন ইয়ারিফাল মুস্তাফতিয়া, এটা অসম্ভব ছিল, সম্ভবপর ছিল না যে মুস্তাফতি বা প্রশ্নকর্তা, যার কাছে প্রশ্ন করা হচ্ছে, তার অভিমত সম্পর্কে প্রশ্ন করা ব্যতীতই জেনে নেবে। যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি এই বিষয়ে কি বলেন, তার মনোভাব কি, তার চিন্তাধারা কি, সেটা তাকে প্রশ্ন না করলে বোঝা যেত না, যার কারণে প্রশ্ন করেই জেনে নিতে হতো। ওয়াযালিকা লিআদামি তাদবিনিল মাযাহিব,
আর এটা হওয়ার কারণ ছিল মাযহাবগুলো সংকলিত না থাকা। আমাদের আলোচনা আজকে ইনশাআল্লাহ এ পর্যন্তই। এর পরবর্তীতে আলোচনা আছে আম্মা বাদামা দুওয়ানাতিল মাযাহিবুল ফিকহিয়াতুল আরবাআতু বিসিফাতিন খাসসা ওয়া উল্লিফাত ফিহাল কুতুব। পরবর্তীতে মাযহাব ফিকহি মাযহাব চতুষ্টয় বিশেষ পদ্ধতিতে যখন সংকলিত হলো, তার কিতাবগুলো রচিত হলো তার পরবর্তী অংশ। মাযহাব চতুষ্টয় যথাযথভাবে সংকলনের আগ পর্যন্ত আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, এখন আপনাদের কারো যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে অল্প সময়ের মাঝে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এখানে যে প্রথম একটা অভিমত ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জি বললেন যে ঋতুবতী মহিলারা যদি তওয়াফে বিদা করার আগে যদি হায়েজ হয়ে যায় তাহলে তারা ওই জায়গা থেকে ফিরে আসবে না যতক্ষণ না পর্যন্ত তওয়াফে বিদা না করবে। জি আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফিরে আসতে পারবে, জি ফিরে আসবে। তো পরবর্তীতে তো ওই যায়েদ ইবনে সাবিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়ে গেছেন। জি প্রথম তো ভাবছিলাম যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই আকওয়া ছিল, আসহ ছিল। জি পরবর্তীতে একসাথে মিলিত হওয়ার কারণে কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কি গ্রহণযোগ্য হয়ে গেছে? এটার জি উপরে জি ফতোয়া নাকি? হ্যাঁ, এটার উপরই ফতোয়া। আর বিষয়টা হয়েছে এখানে আমাদেরকে কয়েকটা বিষয় দেখানো হয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাযহাব যখন সংকলিত নাই, জি ফিকহ যখন সংকলিত নেই, ফিকহ সংকলিত থাকার অর্থ এই বিষয়ে শরীয়তের পূর্ণাঙ্গ হুকুম কি। যদি আয়াত পাওয়া যায় তাহলে আয়াত সেখানে আসবে, হাদিস পাওয়া যায় হাদিস সেখানে আসবে। যেহেতু সংকলিত নেই সেহেতু বিষয়টা এমন দাঁড়িয়েছে তার কাছে যেটা পৌঁছেছে তিনি সেই অনুযায়ী ফতোয়া প্রদান করেছেন, তার কাছে যেটা পৌঁছায়নি তিনি সেই বিষয়ে একেবারেই অজ্ঞ, তখন তিনি নিজের মতো করে একটা ফতোয়া প্রদান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিস পৌঁছেছে, তিনি হাদিস অনুযায়ী ফতোয়া দিয়েছেন। এটা আমার নিজস্ব অভিমত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটা না পৌঁছার কারণে তিনি নিজস্বভাবে ফতোয়া দিয়েছেন যে হজের যেহেতু অন্যতম ওয়াজিব কাজ বিদায়ী তওয়াফ করা, অতএব হায়েজ হলেও তাকে অপেক্ষা করতে হবে, ওয়াজিব আদায় করেই ফিরে আসতে হবে। এটা ছিল তার ইজতিহাদ। জি ফিকহ সংকলন হওয়ার পরে এই বিষয়টা আর সমস্যা থাকেনি, তখন তো হাদিসগুলো সামনে চলে এসছে, আয়াতগুলো সামনে চলে এসছে। জি আরো ওস্তাদ জি, কোথাও কারো অস্পষ্টতা? সংকলিত হওয়ার পরেও জি ফিক্স যখন সংকলিত হয়ে গেছে, যেমন এখনকার যুগে এখন জি কিছু আহলে হাদিস ভাইরাও তো আছে এরকম, তারা সবকিছু সমাধান দেওয়ার পরেও তারা নিজেদের মতো এই সমাধান করে ব্যস্ত থাকে, অথবা তারা নিজেদের ইমামদের মতামত নিয়ে সেটাই প্রাধান্য দেওয়ার মধ্যে তারা থাকে। এখন কি তারা আমরা তাদেরকে বাতিল হিসেবেই দেখবো, নাকি তারা তাদের জায়গায় ঠিক আছে, এটা কিভাবে আমরা দেখবো? হুম, হুম। প্রশ্নটা অবশ্যই খুব চমৎকার। বর্তমান সময়ে এই যে ফিকহ এবং হাদিসের বিষয়টা সামনে আসছে, আসলে ফিকহ এবং হাদিসের বিষয়টা মূলত তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা মুজতাহিদ। এই ফিকহি বিষয়ের সমাধান হাদিসের সঙ্গে সমন্বয় সাধন কাজটা আসলেও কার? মুজতাহিদ। মুজতাহিদের, মুফতি সাহেবের। বর্তমান সময়ে যারা বিভিন্ন মাসালায় সরাসরি আয়াত জানতে চায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতে চায়, তারা সাধারণ জনগণ। সাধারণ জনগণের কর্তব্য হলো যারা জানেন তাদের কাছ থেকে বিনা বাক্যে
প্রশ্ন করা, তারা যেই প্রশ্নের উত্তর দেন সেই প্রশ্ন অনুযায়ী আমল করা, এটাই তাদের কর্তব্য। বিষয়টা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। কোনো রোগী যখন অসুস্থ হওয়ার পরে এমবিবিএস ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার সাহেব তার সমস্যাগুলো শোনেন, শুনে নিজের মাথায় বিষয়গুলো নেন এবং নিজের মতো করে তার ব্যবস্থাপত্র তৈরি করে তার হাতে ধরিয়ে দেন, যান এই ওষুধ খাবেন। তখন কি রোগী ডাক্তারকে এইটা জিজ্ঞাসা করতে পারে বা জিজ্ঞাসা করা সমীচীন, এই ওষুধ কেন দিলেন, এই ওষুধ কেন দিলেন না, কোনটা কিসের ওষুধ বা কোনটা কেন খাবো, এই প্রশ্ন কি ডাক্তারকে করা যায়? জি না। তো স্বাভাবিকভাবে ডাক্তার বিষয়টা বুঝে এই গ্রুপের অথবা এই ধরনের আরো অনেক ওষুধ আছে, এই রোগীর জন্য কোনটা উপযোগী সেটা ডাক্তার ভালো বুঝেন, বুঝেই তাকে ব্যবস্থাপত্র দেন, প্রেসক্রিপশন করে দেন। রোগীর কাজ হলো সুস্থ হওয়া, সাধারণ জনগণের কাজ তার সমস্যার সমাধান করা। এখন সমস্যার সমাধান কোন দলিলের ভিত্তিতে হচ্ছে এইটা জিজ্ঞাসা করাও সাধারণ জনগণের কাজ নয়, আবার কেন হলো এটাও জিজ্ঞাসা করা সাধারণ জনগণের কাজ নয়। হ্যাঁ, বর্তমান সময়ের আহলে হাদিস ভাই যারা বিভিন্নভাবে জিজ্ঞাসা করেন, আসলেও তাদের জিজ্ঞাসা করাটা মাকসাদ নয়, ক্ষেত্র বিশেষ তাদের ওই আলেমকে আটকানো উদ্দেশ্য হয়, ঠেকানো উদ্দেশ্য হয়। ভালো করে বলতে পারো না। বুঝেছেন? রিয়াজুল ইসলাম তো। জি ওস্তাদ, জি বুঝতে পেরেছি। ঠিক আছে, আশা করি আজকের আলোচনা সম্পর্কে মোটামুটি বিষয়গুলো শেষ হয়েছে। তাহলে জি ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।